মোবাইল খুললেই একটি অপপ্রচার উঠে আসছিল, যেখানে দেখতে পাওয়া যাচ্ছিল এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অপপ্রচার, যেখানে দেখতে পাওয়া যাচ্ছিল যে শুধুমাত্র কটূক্তি কার্টুন যে অন্নপূর্ণা ভাণ্ডার বিফলে যাবে, মহিলাদের অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা করে ঢুকবে না। কিন্তু সমীক্ষায় উঠে এলো এক অন্য ছবি। পূর্ব বর্ধমানের জামালপুরে গতকাল ১৭,০০০ জামালপুরের যে ক্যালকুলেশন, সেখানে কিন্তু ৬৩,০০০ মহিলা তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় এসছেন এবং তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং সকালবেলা থেকেই কলকাতা টিভির ক্যামেরায় এক অন্য ছবি, যেখানে উচ্ছ্বাসের ছবি মহিলাদের। তারা কোথাও মিষ্টিমুখ করছে, আবার কোথাও আবির মাখামাখি করছে তারা নিজেরা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন এই তাদের যে উপভোক্তারা, তাদের অ্যাকাউন্টে তাদের ৩,০০০ টাকা করে ঢুকেছে। আর সকালবেলায় দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানে জামালপুরের পার্টি অফিস সংলগ্ন যে পুলমাথা ঝুলনতলা, সেখানেই কিন্তু মহিলারা জড়ো হয়েছেন জামালপুরের। তারা কিন্তু কোথাও আবির নিয়ে তারা মহিলারা তাদের মুখেতে আবির মাখাচ্ছেন, উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। তার সাথে সাথে তারা কিন্তু কোথাও মিষ্টিমুখ করছেন, জয়ের উচ্ছ্বাস করছেন। কেননা এই অপপ্রচার থেকে তারা বেরিয়ে এসে তারা টাকা পেয়েছেন। তাদের যে কথা রেখে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তারা প্রত্যেকে অ্যাকাউন্টে টাকা পাবেন, সেই টাকা কিন্তু তারা পেয়েছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে প্রধান চন্দ্র পাল, জামালপুর ১ মণ্ডলের মণ্ডল সভাপতি, তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই ঝাড়াই বাছাই পর্ব শেষ। যে দগদগে ঘা হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডারে, সেই লক্ষ্মীর ভাণ্ডারে ঘা নয়, ক্যান্সার হয়েছিল। সেই ক্যান্সারটিকে কেটে বাদ দিতে হয়েছে, তাই ঝাড়াই বাছাই করতে হয়েছে। তারপরেই কিন্তু মহিলারা যারা উপভোক্তা, যারা টাকা পেয়েছেন, তারা স্বচ্ছভাবেই টাকা পেয়েছেন। এবং যে সমস্ত মহিলারা টাকা পেয়েছেন তাদের ছবিটাই কিন্তু কলকাতা টিভিতে আর একবার ধরা পড়ছে, যেখানে তারা জয়ের উচ্ছ্বাস করছেন, তাদের টাকা ঢোকার আনন্দে আবির মাখামাখি করছেন। এবং সমীক্ষা বলছে এবং রিপোর্ট বলছে এই জামালপুর ব্লকে আজকে প্রায় ৬৩,০০০ মহিলা অন্নপূর্ণা পেয়েছেন। কি বলবেন এত অপপ্রচার তারপরে আজকে? দেখুন, আমাদের সরকার হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কিন্তু সেই গুড় গড়া জলের মতো নয়। এটা হচ্ছে মধু, যে টেস্ট পেয়েছে সেটা বুঝতে পারে। কারণ এখানে যে প্রতিশ্রুতি দেয় সেটা হয়। কারণ আমাদের যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমরা ক্ষমতা এলে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মহিলার জন্য ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা দেবো, অর্থাৎ সাম্মানিক দেবো। কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি বলেছিলেন। কিন্তু দেখা গেছে কি যে এই প্রক্রিয়া চালু করতে গিয়ে তৃণমূলের যে রন্ধ্রে ঘুম ধরা ছিল, যে পরিক্রমা ছিল, ছেলেরাও অন্নপূর্ণা পেয়েছে, ওই লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, সেরকম অনেক বিষয় ছিল। সব স্বচ্ছ এনে আমাদের শুভেন্দু অধিকারী গতকাল দেখছেন মানে ১ কোটি প্রায় ৪৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা দিয়েছে। তো জামালপুরেও ৬৩,০০০ মানুষ অ্যাপ্রুভালের মধ্যে পড়েছে। তাই এখানকার জামালপুর ১ নম্বর ওয়ার্ডের প্রত্যেক মহিলারা খুব খুশি। এবং ম্যাক্সিমাম মহিলারা তারা পেয়ে তারা আনন্দ উচ্ছ্বাস করছে, মিষ্টিমুখ করছে। এটা আমাদেরই একটা ভালো লাগছে যে আমাদের মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সে প্রতিশ্রুতি রেখেছেন। এবং আমাদের সর্বোপরি আমাদের জামালপুরের বিধায়ক তিনিও উদ্যোগ নিয়ে জামালপুরে ১ নম্বর মণ্ডলের সভাপতি, যেহেতু আমাকেও বলেছেন যে নজর রাখো এবং এন্ট্রি করো, যে কারা কারা পায়নি তাদের নাম নথিভুক্ত করো। আমি দায়িত্ব করে সেগুলো মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠাবো, তারাও যাতে পায় সে ব্যবস্থা করব। আমি আজ খুশি যে আমাদের অরুণ হালদারের সক্রিয়তা প্লাস আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মূল্যবান বক্তব্য, এতে আমরা খুশি এবং তার কাজটাকে আমরা ধন্যবাদ জানাই। তাহলে কি বিষয়টা এরকম যে তৃণমূল এতদিন ধরে যে এই লক্ষ্মীর ভাণ্ডারের যে দগদগে ঘা, সেটা ড্রেসিং করে মলম লাগাতে সময় লাগবে? দেখুন, দগদগে ঘা তৃণমূল যা করে রেখেছে, শুধু ঘা বললে কেমন কি বলা হয়, এটা ক্যান্সার, মানে কেটে বাদ দেওয়ার মতো পরিস্থিতি। শুধু ঘা বলা মানে তো ছোটোখাটো ফোঁড়ার মতো দেখায়, তো সেটা নয়, বড় ক্যান্সারের ভূমিকা লাগে। তা সেই জায়গা থেকে এই তৃণমূল যা করেছে, যেখানেই হাত বাড়াবেন সেখানেই দুর্নীতির গন্ধ। আর গন্ধের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে মানুষ ভেবেছে যে এরা করতে পারে। এই যে একটা বিষয় ছিল, সেইটাকে অনেক স্বচ্ছতা এনে আমাদের শুভেন্দু অধিকারী তিনি যে পরিকাঠামো তৈরি করেছে, তার মধ্য দিয়ে আজকে স্বচ্ছভাবে অন্নপূর্ণা মানুষ পাবে। এবং তিনি এটাও বলেছেন, মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা মহিলা প্রাপ্য যারা তারা অবশ্যই অন্নপূর্ণা পাবে, এটা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। নমস্কার, আমি প্রধান চন্দ্র পাল, ভারতীয় জনতা পার্টি জামালপুর ১ নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি। অনেক প্রতীক্ষার পর আজকে আপনাদের অ্যাকাউন্টে যে বহুল প্রতীক্ষিত টাকা অন্নপূর্ণা ভাণ্ডার সেটা ঢুকেছে, কতটা খুশি এনে?
এই নিয়ে মানে আমরা ভীষণ খুশি, আমাদের খুব ভালো লাগছে যে এই সরকার এসে আমাদের এরকম 3,000 টাকা আমরা পাচ্ছি, এটা আমরা মানে সবাই খুশি। এই প্রথমবার পেলেন নাকি আগে পেয়েছিলেন? না, এই প্রথমবার পাচ্ছি। এর আগে কিভাবে যে মানে অপপ্রচার চলছিল যে অন্নপূর্ণাটা পাবেন না, তখন কিরকম হতো আর আজকে কিরকম ফিলিংস করছেন আপনারা? দেখুন, তখন যা হতো এখন যেটা মানে আমরা ফিলিংস করছি, হ্যাঁ, তো তখনকার সময়টা একটা আলাদা ছিল, আর এখনকার মানে এই সরকার এসে তো এই সরকার যেটা বলেছিল তো সেটা প্রতিশ্রুতি রেখেছেন, এতে আমরা প্রচণ্ড খুশি। মুখ্যমন্ত্রীকে কি জানাবেন? মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। আপনার নাম? আমার নাম পম্পি দত্ত। কখন দেখলেন আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হলো? কালকে সন্ধ্যে 6টার সময় দেখেছি, আর এই প্রথম আমি পেলাম, মানে পেয়ে আমি খুবই খুশি। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই টাকাটা তুলে দেওয়ার জন্য, আর আমরা প্রচুর খুশি, এই টাকাটা পেয়ে আমরা অনেক খুশি। যখন আপনি পাননি টাকাটা এতদিন ধরে, তখন মনে হচ্ছিল কবে পাবো, কিন্তু আশা ছিল যে পাবোই। উনি যখন কথা বলেছেন উনি কথা রাখবেন, আর বিজেপি সরকার কথা রাখে, যেটা বলে সেই কথাটাই রাখে। আপনার নাম? আমার নাম জ্যোতি ঘোষ, জ্যোতি পাল, সরি। মিষ্টি মুখ করছেন পূর্ব বর্ধমানে জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।